প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসা থেকে এ পর্যন্ত সামাজিক প্রকল্পের তালিকা তুলে ধরে জলপাইগুড়ি জেলার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করলেন নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদ সভাগৃহে অনুষ্ঠিত মহিলা সংগঠনকে শক্তিশালী করতে মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল কর্মসূচি হয়। এদিন সোনালী স্বপ্ন সম্ভার, আধুনিক ডিজাইনের অলংকার, শিলিগুড়ির রত্ন ভান্ডার জুয়েলার্স, ফালাকাটা, মালবাজার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি ও শিলিগুড়ির হিলকাট রোড ও সিটি সেন্টারে। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শহরের মহিলা তৃণমূল কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে নিজের বক্তব্য রাখতে গিয়ে নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মোদির ছবি লাগিয়ে রাজ্য সরকারের সাথে স্বাস্থ্য সাথীর নকল করে আয়ুষ্মান ভারত করতে গেলেও সেখানে নাম নথিভুক্ত করতে অনেক সমস্যা হয়, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথীর কোনো সমস্যা নেই। এভাবেই তিনি 2011 সালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর থেকেই করা বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়ে কার্যত এগুলোকে নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দেন অনুগামীদের। আর এটা হচ্ছে 2016 সালে। তাহলে টুকতে গেছে কারা? টুকতে গেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু টুকতে গেলেও যদি ইতিহাসের প্রশ্ন আপনি ভূগোলের উত্তর দেন তাহলে তো টোকাটা ঠিক হবে না। এটাও ঠিক তাই হয়েছে। স্বাস্থ্য সাথীতে যত মানুষকে আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি, 18 হওয়া এই আয়ুষ্মানে এত নিয়ম কানুন আছে যে তাতে সবাইকে অন্তর্ভুক্তি এটা সম্ভব নয়। তো আজকে সেখানে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে আপনার আয়ুষ্মান কার্ডে আপনার একটা ছবি রাখতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি থাকে। সেই ছবির দাড়ি কখনো ছোট, কখনো একটু মেজো, কখনো একটু বড়, তো সেই ছবি রাখতে হয়। আর স্বাস্থ্যসাথীর কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে না, থাকে আমার মা অথবা শাশুড়ির ছবি। এটাই কথা, এটাই তফাৎ। স্বাস্থ্যসাথী শুধুমাত্র 5 লক্ষ টাকা নয়। 2017 আনলেন কি সামাজিক সুরক্ষা, 30% কমে সংরক্ষণ হবে না এটা বলতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে এসে 12 সালে পঞ্চায়েতের আইনটাকে পাল্টে দিয়ে বললেন 33% কম তো হবেই না, পঞ্চায়েতের 3টি স্তরে 50% কম হবে না। তাহলে কে অগ্রগতির পথ দেখাচ্ছে মেয়েদের? আমরা সেই কথা বারবার বলতে চাই। আমরা দেখলাম 2013 মেয়েদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে কন্যাশ্রী প্রকল্প। 2013 বিশ্ববন্দিত পাবলিক ইউটিলিটি সার্ভিসের যে লিস্ট, তার মধ্যে একদম সেরা হচ্ছে কে? কন্যাশ্রী। কেন? পড়াতে হবে, মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে। বিবাহ কিন্তু নিজের সময় ঠিকই হয়, বিয়ে খালি মেয়েদের হয় তাই নয়। একটা ছেলে না থাকলে যেমন মেয়ের বিয়ে হয় না, তেমনি একটা মেয়ে না থাকলেও তো ছেলের বিয়ে হবে না। তো ছেলেরও বিয়ে হবে, মেয়েরও বিয়ে হবে। মেয়ে তো বোঝা নয়, ছেলেকে পড়াবো, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আর খুবু যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। এটা কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তাই কন্যাশ্রীর মধ্য দিয়েও মেয়েদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেটা তিনি বললেন। এটা 13। আপনি 13 কন্যাশ্রী, 14 শিক্ষাশ্রী। শিক্ষাশ্রী যে স্কিমটা আছে তাতে তো খালি ছেলেরা তার বেনিফিট পায় না, মেয়েরাও তো তার সুযোগ পায়। তাহলে 13তে শিক্ষাশ্রী, 14 শিক্ষাশ্রী, 15 সবুজ সাথী। সবুজ সাথী সাইকেল কোনো বলা হয়নি যে একটা পরিবারে একটা থাকলে আর দ্বিতীয়টা হবে না। ছেলের যদি সবুজ সাথী থাকে, মেয়েরও সবুজ সাথী থাকবে। সে যদি সবুজ সাথী পাওয়ার জায়গায় যেতে পারে, অর্থাৎ সেই ক্লাসে উঠলেই সে একটা সবুজ সাথী সাইকেল পাবে। 16 সালে স্বাস্থ্য সাথী, তাহলে 15 অবধি বলে দিলাম, এবার 16 স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী শুধু 5 লক্ষ টাকা নয়, 5 লক্ষ টাকা তো আছেই, কিন্তু কে ভেবেছেন যে আপনি আপনার ঔরসজাত পিতা এবং যার গর্ভ থেকে আপনি জন্ম নিয়েছেন তারও অসুস্থতার সময় আপনি দাঁড়াতে পারবেন তার পাশে?
শ্বশুর বাড়ি আর বাপের বাড়িকে এক করে দিয়ে মা বাবার সাথে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সকলের প্রতি যে আপনার দায়িত্ব এবং একটা পরিবার করে দেওয়ার জন্য সামাজিক যে অন্ধকার, যে মেয়েরা বোঝা, মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে, দরিদ্র পরিবার হলে তাকে মেয়েদের ট্রাফিকিংয়ের শিকার হতে হয়, এই সব সামাজিক অন্ধকারগুলো দূর হলো। আপনাকে ভাবতে হবে যে এই শক্তি মেয়েদের দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথীর মাধ্যমে। আপনি আপনার মা বাবার স্বাস্থ্যের সাথী হতে পেরেছেন, শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানদের স্বাস্থ্য সাথী হতে পেরেছেন। আর যে বাড়ির এই পরিবারের প্রধান যার ছবি লাগানো হয়, সেই ছবিতে যে জ্যেষ্ঠা পরিবারের অর্থাৎ শাশুড়িও হতে পারেন, মাও হতে পারেন, এই যে একত্রিত করা সামাজিক অন্ধকার দূর করা। মহিলা শক্তি প্রতি নির্বাচনে কাজ করে। সুতরাং যারা ওই বলেছিল 21-এ যে 200 পাবে, তাদেরই নারী শক্তি তার মধ্যে মুখ্য ভূমিকা নিয়েছিল তাদের ওই 77-এ আটকে দিতে। এরা অনেক কিছু বলে, 24-এ দেখেছেন 18 থেকে 12-তে নেমে এসছে। নারী শক্তি তাদের এই নিম্নগামী পথটাকে তৈরি করে দিয়েছে। আগামী দিন 26-এ 26টাও পাবে কিনা সন্দেহ আছে। উনি একটা একটু বালখিল্য আছেন এখনো, একটু মানে ওনার প্রাপ্ত বয়স্করা যেভাবে কথা বলার দরকার সেটা উনি এখনো বলেন না। আমি দেখছি, যা আমি জানি না। তো এটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বিএলও কে কি করতে হবে, বিএলএ কে কি করতে হবে। উনি আবার তারও উপরে ভাইরাল করে দিতে হবে, কেন ওনার কথাই সব কিসের ভাইরাল, ওনার এই অদ্ভুত অদ্ভুত কথাগুলোই তো ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে মানুষ বুঝতে পারছে যে কি উনি চাইছেন। আসলে সংগঠন করবার কোনো চেষ্টাও নেই, ক্ষমতাও নেই। আর এই বাংলায় যা মুখ্যমন্ত্রী করছেন আমাদের নেত্রী, তার মোকাবিলা করবার ক্ষমতা নেই। সুতরাং সে এইসব বলে নিজের ছবি থাকে, আপনারা একটু দেখাবেন, একটু বেঁচে থাকবেন আর কি হাওয়ায় উড়ে, এটা ভাব। কর্মসূচি ঘোষণা করে তাতে কি সামনে 26-এর ভোট, আপনাদের কোনো সমস্যা? ওরা তো 26-এর জন্য পরিযায়ী হয়ে আসেন, অর্থাৎ যে কোনো নির্বাচনের আগে এরকম পরিযায়ী হিসেবে আসেন আর অনেক কথা বলে দিয়ে তারপরে চলে যান। তো আসুন, যান, চলে যান, ভালো থাকুন, স্বাস্থ্য টাস্থ্য সব ঠিকঠাক থাকুক। আমরা ওনার শুভ কামনা করি যে ভালো থাকুন, কিন্তু বিভ্রান্তি তৈরি করবেন। বাংলা ভাষা এসআই নিয়ে কি বাঙালি বাংলা ভাষা নিয়ে কি এসআইআর এমন একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে যে সেখানে কি করে ভোটারদের বাদ দেবে সেটা হচ্ছে। সুপ্রিম কোর্ট এটা নিয়ে ইতিমধ্যেই টেক আপ করেছে ইস্যুটা, এবং এটা পুরোপুরি কোর্টের আওতায়। আমি বেশি কিছু বলবো না। আমি যেটা এসআইআর এর বলতে চাই যে 2002-এর এটাকে আপনারা যে ভোটার লিস্ট তাকে বেস করে 2003-এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছিলেন। এর আগে সেটা প্যান ইন্ডিয়া হয়েছিল সারা ভারতবর্ষে। এখনকার মতন ভোটমুখী রাজ্যে করছেন সেরকম নয়। বিহারে 65 লক্ষ বাদ দিয়েছেন। আপনি যখন নিচ্ছেন অর্থাৎ ভোটারকে ইনক্লুড করছেন তখন তাদের সবকিছু লিখতে হচ্ছে, আর সেই ভোটারকে যখন বাদ দিচ্ছেন তাকে একটা হিয়ারিং পর্যন্ত দিচ্ছেন না। এটা ভারতবর্ষের আইন নয়, এটা প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করে। না, কেন নাম না করে প্রশ্ন নয়, সবাই নাম জানে। আমার বলতে হবে এমন কোনো কথা নয়, কারণ আমাদের মেয়েরা যথেষ্ট সচেতন। কি বিষয়ে কার জন্য বলেছি সেটা সবাই জানে। সুতরাং যে যে অদ্ভুত কথা বলেছেন সেই অদ্ভুত কথাগুলোর সাথে তো ইতিহাস এক কথা বলে না, ফলে সেগুলো তো জানতে হবে। বলতে গেলে একটা দলের নেতা হিসেবে যদি নিজের পরিচয় দেন, টুইট করছেন, তাহলে সেটা জানতে হবে আপনাকে এটা ব্রাহ্ম মন্ত্র কিনা, বাংলাটা আছে কিনা, স্বীকৃত ভাষা হিসাবে আছে কিনা। আর আজকে ইনক্লুডেড হয়নি, প্রথমে কিন্তু কম ভাষা ইনক্লুডেড ছিল 8ম তপশিলে, তারপরে ইনক্লুশন হতে হতে 22 হয়েছে। বাংলা প্রথম থেকেই ছিল, মানে 1950 সালের থেকে যেটা প্রয়োগ হচ্ছে সংবিধান, সেই সংবিধান খুললেই দেখবেন 2য় নম্বরে কেন অ্যালফাবেটিক্যালি ওটা হয়েছে, ABCD, তাই বেঙ্গলিটা 2য় নম্বরে। তারা বর্তমানে যেহেতু আপনারা জিএনএম স্টাফ নার্স রিক্রুটমেন্ট করছেন, তারা শিফট করতে চাইছে, সেই ক্ষেত্রে একটা বড় ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে। সেটা আমরা দেখবো, এগুলো তো আলোচ্য বিষয় না, সেটা সরকার দেখবে, যা করবার।
অনেক কন্ট্রোলের মধ্যে আছে। নাতিশীতোষ্ণ দেশে তো ডেঙ্গু হয়, আর তাতে যাতে মানে সেটা যাতে না বাড়ে এবং সংক্রমণকে কিভাবে একটা কন্ট্রোলের মধ্যে রাখা যায় সেটা স্বাস্থ্য দপ্তর করছে। জলপাইগুড়ি জেলা এই মুহূর্তে 4 নম্বরে রয়েছে রাজ্যে, সেই ক্ষেত্রে কোনো সেটা আস্তে সবকিছু নজরে আছে স্বাস্থ্য দপ্তরের এবং যথাযথ যা নির্দেশ এগুলো দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকারের রিপোর্ট, 3NI নিউজ বাংলা।